গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল 10টা বাজে। আজকে সানডে। আজকে সঞ্জীবের ছুটি ছিল না, কিন্তু ও কালকে রাত 10টায় এসছে, সেজন্য আজকে ছুটি নিয়ে নিয়েছে। আজকে আর কাজে যায়নি। যদিও আজকে ঘরে সেরকমভাবে রান্না করব না, আজকে বিরিয়ানি আনবে, বিরিয়ানি খাবো আজকে। আর এখন একটু টিফিন করব, চিড়ে, মানে চিড়ের পোলাওয়ের মতন, সেটা মিষ্টি করব। তোমাদেরকেও একটু শেয়ার করে দেবো। তো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করলাম। এরপরে যা যা হয় তোমাদের সাথে সব শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। এই যে আমি সব গুছিয়ে নিয়েছি। এখানে কাজু নিয়ে নিয়েছি, কিশমিশ নিয়ে নিয়েছি, এখানে একটা তেজপাতা, 3টে এলাচ নিয়েছি, ছোটো ছোটো বলে সেই জন্য 3টে নিয়েছি, নইলে 2টো নিতাম। আর এই যে নারিশিসের পোহা, এই পোহাটা নিয়েছি। এটা নতুন একটা প্যাকেট, এটা কোনোদিনও আমরা ইউজ করিনি। আমরা বেসিক্যালি ওই হলদিরামের পোহাটাই কদিন এনেছিল সঞ্জীব, ওটা ইউজ করতাম, বা নর্মালটা করতাম। এটা হচ্ছে নারিশাসের পোহা, এটা ইউজ করে দেখি কেমন। এই যে এখানে চিড়ে জল ঝরিয়ে দিয়ে রেখেছি, একটু ফ্যানটা চালিয়ে দিয়েছি, একটু শুকাক। এই যে কড়াই গরম হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দিই। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবার চিড়েটা দিয়ে দিচ্ছি। চিড়েটা এটার সাথে একটু ভেজে নিই, ঘিয়ের সাথে একটু ভাজা ভাজা হয়ে গেলে চিনি আর একটু নুন দিয়ে দেবো। এই যে একটু নুন দিয়ে দিলাম। এই যে চিনি নিয়ে নিয়েছি, চিনিটাও দিয়ে দিই। চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াতে হবে, যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে। এই যে হয়ে গেছে, এবার সার্ভ করে নিয়েছি থালায়। তো চলো সঞ্জীব কি বলে দেখি। তো আমি চিড়ের পোলাও করে নিয়ে চলে এসেছি, এবার সঞ্জীবকে দিয়ে টেস্ট করাবো, ও টেস্ট করে বলবে কেমন হয়েছে। তো চলো দেখা যাক। এই যে সঞ্জীব বাবু রেডি হয়ে গেছে টেস্ট করার জন্য, অলরেডি ওই মুখেও দিয়ে দিয়েছে। এই যে চিড়ের পোলাও, দেখেছো খুব সুন্দর কালারটা হয়েছে, মানে রং বেরঙের একটাই রং আছে। এই তো না, এটা একটা আলাদা, এটা একটা আলাদা। দেখি কেমন। সত্যি বলছো না মিথ্যে বলছো? সত্যি ভালো হয়েছে? ঠিক আছে, তো চলো আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন প্রায় 1টা বাজে, আমার এখনো স্নান হয়নি। সঞ্জীব বিরিয়ানি আনতে গেছিল, তো বিরিয়ানি এনে ফেলেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখন বাজে 3:45, আমরা একটু এখন রেডি হয়ে গেছি, আমরা একটু বেরোবো। আমরা আজকে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো, যদি খুঁজে পাই আর কি। একবার গেছিলাম, হ্যাঁ, তো মনে করতে পারছি না, আশা করি পৌঁছে যাব। তো সারা বছরই সেখানে দুর্গা ঠাকুর দেখতে পাওয়া যায়। তো সেই জায়গাটা দেখাবো, খুব সুন্দর জায়গা। একবার আমরা গিয়েছিলাম, জয়, তরুণ, আমি, শুভ আর অলোকেশ বলে একটা ছেলে ছিল, সবাই মিলে গেছিলাম, দারুণ লেগেছিল। তো এটা দেখে রুম্পারও খুব ভালো লেগেছিলো, বলেছিল আমিও একদিন নিয়ে যাবে। তুই চলো তাহলে, আজকে আমার একটু ইয়েতে কাজও আছে, লেক মার্কেটের কাছাকাছি একটু কাজ আছে, আর ওখানে ঘুরে চলে আসবো। চলো তাহলে বেরোই।
যে আমরা এসে গেছি রবীন্দ্র সরোবর 3 নম্বর গেটে। এই যে সঞ্জীব এখানে পার্কিং করলো বাইকের, জল খাচ্ছে, দিয়ে আমরা ঢুকবো। আমরা এখন ঢুকে গেলাম ভিতরে। এই বিকেলবেলা এখানে আসার মজাটাই আলাদা। কি সুন্দর পরিবেশ, ঠান্ডা বাতাস, বড় বড় গাছ। হ্যাঁ, এই ইয়েটা দেখো, এই দ্বীপটা দেখো, এই যে একটা মাঝে লেক আছে, লেকের মধ্যখানে একটা দ্বীপ, সেই দ্বীপের মধ্যে পরিযায়ী পাখিরা এসে থাকে। এই জায়গাটা না শীতকালের সময় না পুরো সাদা হয়ে যায়, পুরো গাছের উপরে পরিযায়ী পাখিগুলো সব এসে ভিড় করে। তো আমরা এই যে দুর্গা স্ট্যাচুর এখানটা পৌঁছে গেছি। এখানে অনেক কিছুই আছে, দুর্গা স্ট্যাচু প্লাস আরও কী সব আছে। তো আমি জানি না, ও একবার এসেছিলো, ওর ভিডিওতেই আমি দেখেছি। তো আজকে আমি দেখবো, তাই সেই জন্য নিয়ে আসতে বলেছি। আজকে তুমি দেখবে, তুমি ভিডিও করবে আজকে। মানে এখানে যতদূর আমি ওর ভিডিওতে দেখেছিলাম যে ডিফারেন্ট দুর্গা ঠাকুরকে এখানে এনে রাখা রয়েছে। মানে প্রত্যেক জায়গার মানে বড় বড় যে পূজা মণ্ডপগুলোর থেকে দুর্গা ঠাকুরগুলো এনে এখানে রাখা রয়েছে। ওটাই অ্যাকচুয়ালি দুর্গা মানে মূর্তিগুলো রয়েছে। তো চলো। এদিকটারে যাই, তুমি কি চলো। Amazing standing, amazing standing and আরে কালো দিলে হবে না, কালোগুলোর বদলে এগুলো দাও। ফেভিকুইক কিনে তারপর লাগবে না তো অর্ডারই করে দাও। এই যে এখানে লেখা আছে মা ফিরে এলো। এখানে বিভিন্ন ধরনের দুর্গা ঠাকুরের মূর্তি আছে। তো সত্যি মা ফিরে এলো। চল মা।
দেখা হয়ে গেল। তো আমাদের ঠাকুরগুলো দেখা হয়ে গেল। ঠাকুরগুলো খুবই সুন্দর, বেছে বেছে ওরা এখানে এনে রেখেছে, তো তোমরাও এসে দেখতে পারো। আর এটা হচ্ছে লেক গার্ডেন্সে, বেশি 3 নম্বর গেট। 3 নম্বর গেটে চলে আসবে, একটু হেঁটে আসলেই এখানে আসতে পারবে। এটা হচ্ছে কি মা এলো, জায়গাটার নাম হচ্ছে আর্ট গ্যালারি মা এলো বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা। এই যে এটা এখানটার মধ্যে লেখা আছে, ওই পুরো পিরামিডের মতো এটা লেখা আছে। পিরামিড। চলো। Oh, where have I been? Stupid silence. You've been standing right there all along. তো আমরা ওখানটা আমাদের ঘোরা টোরা হয়ে গেছে, এখন আমরা একটু বসে বিশ্রাম নিচ্ছি। আর বিশ্রাম নেবে কি, সব তো জোরে জোরে বসে আছে, কি আর বিশ্রাম নিবি। চলো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে, না কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার চলে যাবো। প্রচণ্ড তেষ্টা পেয়ে গেছে, জল তেষ্টা, মানে বোতল আনার কোনো নির্দেশ নেই। তো চলো। তো আমাদের রবীন্দ্র সরোবর বা লেক গার্ডেন ঘোরা হয়ে গেল, বেশ ভালোই দেখলাম। তোমরাও আসতে পারো, তোমরাও এখানে ঘুরতে পারো। যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলকে সাপোর্ট করো। বাই।